অনেক ধন্যবাদ। আমি বিশিষ্ট কবি জিন্নাত চৌধুরী এবং মনিরুল মনির আপনাদের অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। এখন কবিতা নিয়ে আসছেন নোয়াখালী থেকে আগত কবি আক্তার জাহান শেলী। কবি আক্তার জাহান শেলী। শুভ বিকেল আপনাদের সবাইকে। প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আক্তার জাহান শেলী পড়ছি আমার কবিতা বিমূর্ত শব্দের অসমাপ্ত বাণী। নদীরা মরে যাওয়ার আগে কত কথা রেখে যায় শীর্ণ শরীরে, শেষবার কখন ফুটিয়ে যায় সংখ্যাহীন ছোপে ছাড়ে সাদা কিশোরের তন্নি তনুকায় অশেষ কাশফুল। দখল দীর্ণতায় কখন অস্তিত্ব হারায়নি কোনো উঠোন, খোড়ো চাল সজনের সবুজ পাতা, স্পর্ধিত শির তুলে দাঁড়িয়ে যায় ইট কাঠের দেয়াল। ভেঙে চুরে বিচারের বাণী কেউ কি তা জানে? ভালোবাসার নামে অধ্যত্বের সীমা ছাড়িয়ে যায় কখন নম্র প্রেমিক ছদ্মবেশ ছুঁড়ে ফেলে। জ্যোৎস্নায় গল্পের দিন ফুরিয়ে যায়, মুগ্ধতার রূপলি নাভিতে স্বেচ্ছাচারের হঠকারী চাষ কখন হতে থাকে জানা যায় না। অগম্য বোধে বিস্ময়ের নিরুপায় চাষ কখন হতে থাকে জানা যায় না। এদেশের পৃথিবীর অনেক কিছুই কেউ কোনো দিন জানতে পারে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। ক্ষমতার কেন্দ্রে যখন দুর্নীতি বাসা বাঁধে, চেতনার শোধনে কবিতাই তখন একমাত্র হাতিয়ার। সম্মানিত সুধী, এখন কবিতা পড়ার জন্য অনুরোধ করছি কবি নাজিম উদ্দিন মাহমুদ ভূঁইয়াকে। ঠিক আছে। কণ্ঠে মিলিয়ে নেই, সরি আবার পড়তেছি, কণ্ঠে মিলিয়ে সেই সুরে, আবারও পড়তেছি, কণ্ঠে মিলিয়ে সেই সুর। চিমনির ধোঁয়া, বহুতল ভবনের উচ্চতায় দেখা আধুনিক অচেনা মানুষের চেনা প্রক্ষেপণ, কাল বিচ্ছিন্নতা যুগ বিচ্ছিন্নতা শেষে সমাজ বিচ্ছিন্ন চেতনা দিয়ে নির্মাণের সমন্বয়, মনকে দিয়েছে নির্বাসন আর শরীরকে আত্মসমর্পণ। যন্ত্রের নকল প্রতিস্থাপনে তাদের খসে যাওয়া শব্দও আধুনিক। সমান্তরালে উৎস চিহ্নিত দুর্বোধ্যতায় আক্রান্ত হাল ছেড়ে দেয়া বেগতিক সৃষ্টিকলা ও দর্শন। দুঃসাধ্য সাধনে কুজশির কেবলই মানে হার, তাতেই চর্চা চলছে শিল্পের। হায় পরাস্ত সুন্দর, কবে তুমি আপনার হাতে হবে তার পুনঃপ্রবর্তক? পুনর্জাগরণের প্রতীকের মাঝে বিশ্বস্ত বিশুদ্ধ হবে চিরপ্রকৃতির খোঁজে প্রশান্ত অনন্ত মূল যোগ। যোগী আর যোগিনীরা হবেন তারই পূর্ণ সহায়। ধন্যবাদ। বিশিষ্ট কবি জনাব সৈকত দে এবং সাইফুর রহমান চৌধুরী আপনাদেরকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। এখন কবিতা পাঠ করার জন্য অনুরোধ করছি কবি মোজাম্মেল হোসেনকে। কবি মোজাম্মেল হোসেন।
শুভ অপরাহ্ন। ফেনী সাহিত্য সভার বর্ণিলে আয়োজনে সবাইকে স্বাগত জানিয়ে পাঠ করছি আমার স্বরচিত কবিতা। কবিতার শিরোনাম এক শিশি ঘুম। রাত্রিরা মাতাল হলে ঝিঝি পোকা বাসর সাজায় অমাবস্যার চাঁদে। বেদনার তীর চোখে পুড়ে কাচ গলে পারাপারে পাচির হয়, সুখ মিলে না তার অন্তপুরে। দহনের সাঙ্গু নদে রোজ বাড়ে অসুখের পাহাড়, বেদনার চর জাগে আয়ত লোচনে। এবার চাই এক শিশি ঘুমোতে, আর খুন হতে দেব না অনিন্দ্রায় কাটা রাতের প্রহরগুলোকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুভাগত বন্ধুরা, কবি বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমার কবিতাটির নাম মেয়েগুলো যায়। ভোরের আলো ফুটলেই মেয়েগুলো যায় পোশাক কারখানায়। দল বেঁধে সারি সারি পিঁপড়ের মতো নানান রঙের সস্তা বাহারি পোশাক পরে, হাতে টিফিন ক্যারিয়ার, দুপুরের খাবার, পায়ে ঝীর্ণ বিবর্ণ চপ্পল। বেরিয়ে পড়ে তারা বস্তির খুপড়ি থেকে বড় রাস্তায়, রাজপথে। বাড়ায় চলার গতি, চলতে চলতে দেখে নেয় সময়ের চাকা। সময়ের তালে হিসাব মিলিয়ে হেঁটে যায় অনেক দূরে পোশাক কারখানার মেয়েগুলো। কারখানার দরজায় কড়া নাড়তে যদি কিঞ্চিত দেরি হয়, পাঞ্চিং মেশিনে উঠে যাবে লেট মার্ক। কদিন লেট মার্ক উঠলেই নির্ঘাত মজুরি যাবে কাটা। ভোরের আলো ফুটলেই মেয়েগুলো যায় পোশাক কারখানায়। দল বেঁধে সারি সারি পিঁপড়ের মতো নানান রঙের সস্তা বাহারি পোশাক পরে। সেখানে অনেক হেল্পার, অপারেটর, মজুরি তাদের 800 থেকে 1800, বাজার মূল্যে নেহায়েতি কম। যাতে বড় জোর চলে 10-15 দিন। বাড়তি রোজগারের আশায় পোশাক কারখানার মেয়েগুলো খাচ্ছে ওভার টাইম, দিন রাত। সেখানেও শুভঙ্করের ফাঁকি। পায় না ওভার টাইমের মজুরি, জমে থাকে দিনের পর দিন। চাইলেই যেন আকাশ ভেঙে পড়ে সুপারভাইজার, ইনচার্জ, মালিকের মাথায়। প্রথম প্রহর শেষে বেলা দ্বিপ্রহরে ইন্টারভেলে বন্ধ হয় মেশিনের শব্দ। টিফিন ক্যারিয়ার হাতে মেয়েগুলো যায় ছাদে। খোলা আকাশের নিচে ডাইনিং সারে। তারপর মেয়েগুলো চলে যায় নিজ নিজ ফ্লোরে, ঘর ঘর চক্করে। এভাবেই সারাদিন কেটে যায় শ্রমদাসত্ব মজুরির দ্বন্দ্বে। মেয়েগুলো কাজ করে ছুটি ছাটাহীন কর্মের বন্ধে। দ্বিপ্রহর গড়িয়ে বিকেল হলেই শুরু হয় সুপারভাইজার, ইনচার্জের টার্গেট পূরণের হাতটাক। দিন শেষে রাত আসে, 8 ঘন্টা 18 ঘন্টা হয়, তবুও হয় না শেষ পোশাক কারখানার মেয়েদের কাজ। সবাইকে ধন্যবাদ। ছুটির দিনের দিবানিদ্রা প্রত্যাহার করে যারা এখানে এখনও বসে আছেন এবং দূর দূরান্ত থেকে যেসব কবিরা এসেছেন, প্রত্যেককে শুভ বাসনা জানাই। আমি সৈকতে একটি কবিতা পড়ব। কবিতা আমার লেখা ছিল না, আমি যে কবিতা পড়বো জানতাম না।
পরে নাসিম ভাই যখন আমাকে বললেন যে কবিতা পড়তে হবে, আমি ওই কোনায় বসে একটা কবিতা লিখেছি, সেইটা এখন পড়তে চাই। অক্ষরের সন্ততিরা আমাকে ছেড়ে কোথায় যেন ভ্রমণে বেরিয়েছে। সাদা খাতার সামনে বসে থেকে থেকে অকস্মাৎ বিকেলে ছাদে দেখা কিশোরীকে মনে পড়ে। তার ছেলেটি অকাল প্রয়াত হয়েছে কিছু মাস হলো। গুলিবর্ষণকে অনেকেই তুলনা করেন অঝোর বৃষ্টির সাথে, অথচ রক্ত কখনো বৃষ্টির সমান কোমল নয়। বৃষ্টিতে যে সকল শারীরিক মেলামেশা আশ্লেষে পরিণত হয়, রক্ত এত গাঢ়, তাতে আমাদের বাসনা পিছলে পড়ে। রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করো না প্রিয়। জানালার সামনে দাঁড়িয়ে থাকা মায়েদের সাথে। ধন্যবাদ। ফেনী সাহিত্য সভার এটি একটি বড় আয়োজন এবং এটি প্রথম আয়োজন। কবি সাবি মাহমুদ শামীম পাটোয়ারিকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এখানে আমন্ত্রণের জন্য। একটু আগে যেটা লক্ষ্য করছিলাম যে এই দেয়ালের বাহির থেকে বেশ কিছু মানুষ উকি দিচ্ছেন এখানে কি হচ্ছে। অনেকেই কবিতা পড়ছে, কেউ তালি দিচ্ছে, কেউ কথা বলছে, কেউ অন্যমনস্ক হয়ে আছে, কেউ গভীর কিছু কথা বলছে যেগুলো বোঝা যাচ্ছে না, আবার কেউ বুঝতেছে, কেউ হাসতেছে, কেউ কান্না করতেছে, এরকম একটা ব্যাপার। তো কবিতা আসলে ঠিক ওই রকমই একটি আঙ্গিক, যেটি ব্যক্তিগত একটি অনুভূতির জায়গা, যেখান থেকে মানুষের সমস্ত অনুভূতির একটি বহিঃপ্রকাশ। আমরা আজকে এখানে শিডিউলভুক্ত অনেকগুলো আয়োজন ছিল, যে আয়োজনগুলোতে অনেকেই অনেক কথা বলবার জন্য, অনেক কিছু শুনবার জন্য আগ্রহ নিয়ে এসেছিলাম এখানে। সত্যের মতো কেমন হবে আমার পুরনো দেয়াল, আগে যা দেখেছি তা মুছেনি, আগে যা রেখেছি তা থাকেনি। দেয়ালে দেয়ালে মৃত মশা, ঠিক মশা নয়, রক্ত। রক্তের চেয়ে গ্রাফিতি, জলের চেয়ে মেঘের খুব। ঘর তো নয়, মন। দেয়ালে মনের বর্ণরেখা প্রতিদিন মিশে যায়। কেউ তো মরেনি, মরেছে গাছ। গাছ তো নয়, প্রাণ। দেয়ালে প্রাণের জ্বালা পোড়া। পড়ছে প্রেম, হয়তো প্রেম নয়, ভালো লাগা, মিথ্যে উপাচার। মিথ্যে নয়, সত্যের মতো তোমার ছল। কিছুই লুকোয়নি, আড়াল করিনি, নীরবে থেকেছি এই শান্ত ঘরে। সবাইকে ধন্যবাদ। আশরাফি পাঠ করছি স্বরচিত একটি কবিতা। আমার কবিতার শিরোনাম আড়ালের আড়ালে কিছু আড়াল থাকে। কথার আড়ালে কিছু কথা থাকে, সময়ের আড়ালে কিছু সময় থাকে, ঘটনার আড়ালে কিছু ঘটনা থাকে, হৃদয়ের আড়ালে কিছু হৃদয় থাকে। নারীর রহস্য জারে অষ্টপ্রহর নষ্ট হবার ভয়ে আড়ালে আড়াল করে রাখে। কি অবস্থা? একবার আদেশ কর নিরুপমা, আমার নিরুপম নিসর্গের হাত কতটা যতন করে ছোঁবে তাকে, নির্দ্বিধায় ছোঁবে তাকে। জীবনের আড়ালে কিছু জীবন থাকে, মরণের আড়ালে কিছু মরণ থাকে, ছোঁবার আড়ালে কিছু ছোঁবার থাকে, আড়ালের আড়ালে কিছু আড়াল থাকে। প্রেমের আড়ালে কিছু প্রণয় থাকে, থাকে কিছু পরকীয়া মন, যাদের স্পর্শ করা নারীত্বের আজন্ম বারণ। একবার আদেশ কর নিরুপমা, আমার উদ্যত সুন্দরের হাত
সবার অলক্ষ্যে শুধু তোমার সাক্ষাৎ ছবে তাকে অব্যর্থ ছবে তাকে নতুবা স্বীকার করো অতটা সহজ নয় কবি আর কবিতার মন তোমার আড়ালে আমার জীবন থাকে আমার আড়ালে থাকে তোমার জীবন দুস্তর সময়ের ব্যবধান আবার এটা আরো একটা আছে আরশিনগর পিসের পার্ক